নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ক্লাভাম ডিটি ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ক্লাভাম ডিটি ট্যাবলেট। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম পড়েছে 167 টাকা। এটি অ্যালকেম ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এর মধ্যে দেওয়া আছে অ্যামোক্সিসিলিন 200 মিলিগ্রাম এবং ক্লাভনিক অ্যাসিড দেওয়া আছে 28.5 মিলিগ্রাম। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে ক্লাম কিট ট্যাবলেট, মেগা সিবি কিট ট্যাবলেট। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। সব একই রকম, সবগুলোর মধ্যেই অ্যামোক্সিসিলিন এবং ক্লাভনিক অ্যাসিড দেওয়া আছে। তো আমি যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ক্লাভাম 375। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেসব বাচ্চারা দেখা যাচ্ছে ক্লাভাম সিরাপ বা মেগাসিবি সিরাপ এই জাতীয় সিরাপটি ব্যবহার করতে পারে না, খেতে গিয়ে অসুবিধা হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্লাভাম কিট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ডিসপারসেবল ট্যাবলেট, এটি জলে দেওয়া মাত্রই গুলে যায়। এই জন্য এই ট্যাবলেটটি খুব ভালো একটি মেডিসিন। এটি ব্যবহার করা হয়ে থাকে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি, জ্বর, গলায় ব্যথা, টনসিলের ব্যথা, অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া দেখা যাচ্ছে কোনো কোনো পেশেন্টে দেখা যাচ্ছে কেটে গেছে, শুকোচ্ছে না, সেখানেও অ্যান্টিবায়োটিক হিসাবে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। পুড়ে গেছে, জ্বালা করছে, ব্যথা পেয়েছে বা চোট পেয়েছে, জায়গাটা ফুলে গেছে, সেখানে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ছোট বাচ্চাদের দাঁতে ব্যথা যন্ত্রণা করছে, দাঁতে ব্যথা যন্ত্রণা করার ফলে দাঁতের মাড়ি ফুলে গেছে এবং সেখানে ক্যাভিটি জমেছে, সেই সব বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। প্রস্রাবে জ্বালা, প্রস্রাবে ইনফেকশন হয়েছে, টনসিল ফুলেছে, ঘন ঘন প্রস্রাব করছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্লাভাম কিট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। ঘরে খেলাধুলা করছে, মেঝে থেকে পড়ে গেছে বা চোট খেয়েছে বা আঘাত লেগেছে, সেখানে কেটে গেছে, শুকোচ্ছে না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে 2বার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে দিনে 3বারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সেটা পেশেন্টের বয়স এবং ওজন অনুপাতে ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই বয়স এবং ওজন অনুপাতে ব্যবহার করে থাকেন। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, সেই জন্য 5 দিন, 7 দিন বা 10 দিনও খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম,
হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ক্লাভাম কিট ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।